শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আমরাও খুব ভালো আছি। এই দেখো পুচকুসোনা উঠে গেছে, একা একা খেলা করছে। এই দেখো কি হয়েছে, ঘুমাবে না আর তুমি? না। হুম। এই যে ওকে মশারি দিয়ে রেখে চারিদিক দিয়ে এরকম গাছ দিয়ে দিয়েছি, চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, যেহেতু ও ভীষণ ঘোরে ওই কারণে। আর ও এখানে খেলা করুক, চলো দেখি আমরা কি করি। কি হয়েছে? কি 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 হয়েছে বলো। পুচকুসোনা কিভাবে স্নান করাই আমরা তাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথম থেকে এই যে পুচকুসোনা বসেছে, গামলায় জল নেওয়া হয়েছে। দুষ্টুমি শুরু হয়ে গেছে অমনি ওর। হুম। এই যে মগ রাখো, আসছি আমি। হ্যাঁ, দেখো বন্ধুরা, আগে মুখ ধুয়ে নিলাম ওর, তারপরে এই যে মাথায় জল দিচ্ছি। এইভাবে আমি চান করাই, বুঝেছ? আগে মাথাটা ধুয়ে নিই, অনেক ছোট তো এখন উগুর করানো যায় না। তারপরে একবারে বসিয়ে স্নান করা যায় না, সবে তো 3 মাস পূর্ণ হয়ে 4 মাসে পড়েছে, এখন বসতেও পারে না। কাটিয়ে দিয়ে এইভাবে জল দিয়ে দিয়ে তারপরে গামলায় করে স্নান করাই। আর দিও না জল, এ তো গামলায় জল আছে, খালি গরম জল একটু পাশে নিয়ে আসো। দেখো কি করে, দেখেছো আমাকেও? দেখো তোমরা কত কিছু করে আমাকেও। কি কি বলো, বন্ধুদের বলো। দেখো সে সকাল থেকে জানো ঘুমায়নি। হ্যাঁ, সকাল থেকে ঘুমায়নি। সকাল থেকে কত দুষ্টুমি জানো না, ও কত দুষ্টুমি করবে। ও শেষ নেই ওর, জানো। সকাল থেকে উঠে একটু 8টার সময় একটা রেসিপি করলাম, 8টার আগে একটা রেসিপি করেছি। রেসিপি করে দেখি উঠে গেছে। উঠে গেছে নিয়ে আমি একটু বাইরের হাওয়া রোদ একটু খাইয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর তাও ঘুম পাড়ানো, একটু ঘুম পাড়ালাম, ঘুমালো না। শুয়ে দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে উঠে গেল। তারপরে মায়ের দুধ দিয়ে দেওয়া করালাম, যে দুধ খেয়ে ঘুমায় নাকি না। একটু দুধ খেয়ে মাছ পড়া ঘুম, 1 মিনিট 2 মিনিটের জন্য, ব্যাস সঙ্গে সঙ্গে উঠে গেল। সেই থেকে জাগা, সেই থেকে জাগা। দেখো এখন চান করেও আদৌ ঘুমাবে কিনা। মোটে ঘুম নেই ওর চোখে, মোটে ঘুম নেই এই বয়সে। তোমাদেরও কি ঘরে ছোট বাচ্চারা এরকম করে? অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানিও। আর হুড় হুড় করে জানো, খালি ও ঠেলে ঠেলে খাটের সাইডে চলে আসে, এবার রেখে না ঘুমালে কাজ করতেও ভয় লাগে। সারাক্ষণ দেখতে হয়। এখন এই দোলনা মতো একটা বানাবো কাঠের, কবে বানাতে পারি, এখন মিস্ত্রি ডাকা হচ্ছে, কবে আসবে দেখি। রান্নাঘরে রেখে তলে ওকে রান্নাঘরে রাখবো, রেখে আমরা কাজ করতে পারবো। যেহেতু খাটের ওপর রাখতে এখনই ভয় লাগে, যেহেতু যেভাবে ও চর্কি বাকের মতো ঘোরে, না দেখলে তোমরা বিশ্বাস করবা না। একটু এসে দেখে যেও তোমরা, তোমরা তো একটু আসো না আমার সোনাকে দেখতে। সোনাকে তো একটু দেখতে আসতে পারো, সোনা কত দুষ্টু হয়েছে। দেখো দেখো, হাত জামা খুলতে দেবে না, দেখো দেখো হাতটা শক্ত করে রয়েছে।
হ্যাঁ, জামা খুলতে দেবে না আমাকে, জামা খুলতে দেবে না। দেখো দেখো, ইচ্ছা করে করে এগুলো, এত ও না, দুষ্টু। দেরি হয়ে যাচ্ছে। আই আই দুষ্টু, আই দুষ্টু, বসো। এই দেখো গামলায় বসে পড়লো। না বেশি চাপ দিয়ে বসিয়ে না, হালকা করে চাপ দিয়ে বসিয়েছি, চাপ দেওয়া লাগে না, নিজেই বসে পড়ে। স্নান করতে এত ভালোবাসে ও। আর এই যে মা একটা সুতির কাপড় নিয়ে নিয়েছে, এই কাপড় দিয়ে ওকে গাটা মুছিয়ে দেওয়া হয়, জল এখনো ঢালা না, যেহেতু কানে জল ঢোকার ভয় থাকে। এই ডোলে ডোলে দিই, বুঝেছো? এইভাবে জলের মধ্যে করে নিয়ে ডোলে ডোলে দিই, সারা সমস্ত গা, বগল টগল সমস্ত বগলের তলা সব ডোলে দিই, গলা টলা সব ডোলে দিই। জলের মধ্যে পা ছিটাতে আরম্ভ করেছে মা এ। আর কদিন পর আমাদেরই স্নান করাবে, ওকে স্নান করাতে এসে। এ দুষ্টু। অনেকে বলেছে, কমেন্ট করেছে, সোনা পাখি স্নান করানো দেখতে চাই। একজন বলেছে, একটা ভাই না ছেলে, যে হোক তোমরা দেখো সোনাকে। যেহেতু অনেক ছোট ছিল বলে এতদিন তোমার স্নান করার ভিডিওটা দিইনি আমরা। আর এই তো কদিন হলো ওকে এইভাবে বসিয়ে স্নান করানো হয়। এই দেখো, এই স্নান হয়ে গেল, আমি এই কাঁথা দিয়ে পুরো একবারে জড়িয়ে নেব, নরম একটা কাঁথা দিয়ে একবারে ওর মোছানো হয়ে যাবে। আমি টুকটুক করে মোছাই না। আর জল থেকে উঠলে ওই দেখো আবার লাফালাফি শুরু করে দিয়েছে। স্নান করতে এত ভালো। কেমন লাগলো তোমাদের ওর স্নান করানো? তোমরা কমেন্টে জানিও, ছেলেমেয়েরা, বন্ধুরা, মা মাসিরা। সোনা পাখিকে সর্বদা আশীর্বাদ করো, প্রার্থনা করো, সবকিছুতে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে মা এদিকে তোমার ওই মশারির তলায় পাড় লাগাবে, তার জন্য কাপড় কাটছে। আর এইদিকে এর সিন দেখো, দেখো যেহেতু ক্লোথে রাখি এখন, পুচকুর মশারিতে পুচকুর জন্য মশারি কেনা হয়েছে। এবার ওই কারণ নিচের থেকে যদি মশা ঢুকে যায়, ওর জন্য পা লাগানো যায়। যদিও মশারি বড়, সেই কারণ তাও তবুও যেহেতু চারিদিকে বালিশ দেওয়া লাগে এখনই ওর মশারির পাশে। হাত খাচ্ছে দেখো কেমন। আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো, আরও ভালোবাসা দিও। সকল ইউটিউব বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।